তিনি এর আগে এরকম একটা কাজ করেছিলেন, এরপর তিনি আবার জামিনে বের হয়েছেন। ওই ঘটনায় কি এরকম খুনের মতো ঘটনা ছিল নাকি? ওই ঘটনায় গৃহকর্তা এবং যে দুইজন কি তাদেরকেও চেতনানাশক ওষুধ প্রয়োগ করেছিলেন। তারা পরবর্তীতে আহ, একটা হসপিটালে ভর্তি হয়েছিল। হসপিটালে প্রায় 24 ঘন্টা হসপিটালে ভর্তি থাকার পরে জ্ঞান ফিরছে। আচ্ছা, এখন এই যে 8 মারা দিন গেল, হসপিটালে এই যে ভর্তি এই যে এই যে ছিলেন। মার্ডার করা হইলো, হ্যাঁ, জি। এটাতে কি তার জামিনের সুযোগ আছে? জামিনে বিজ্ঞ আদালতের বিষয়, আমাদের কাজ শেষ করে তা, এবং সে এই ঘটনার দোষ স্বীকার শেষে সে তাকে নিজেকে দোষী সাব্যস্ত হিসেবে বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেছেন। এখন বিজ্ঞ আদালত আইনি কার্যক্রম বিধানে কিন্তু সে, এটা তো আসলে কন্টিনিউয়াসলি এই কাজগুলো করে যাচ্ছে। হ্যাঁ, তো এর সেক্ষেত্রে নামে আসলে 5টা মামলা আছে এই আসামির নামে। সেম তবে সেম কাহিনী। সেম ঘটনাই আচ্ছা আচ্ছা। এইভাবেই 5টা মামলা আমরা পেয়েছি। আমি আগে পেয়েছি 5টা, আর এখন একটা 6টা। তবে হয়তোবা মামলা অনেকে করে নাই, আরো এই ধরনের সেই একাধিক ঘটনা ঘটাইছে হয়তো ইতিপূর্বে। ছোট চুরি ছিল বা ছোট কিছুটা চুরি। ছিল। কিন্তু এখন একটা বিষয় আমি জানতে চাই, সেটা হচ্ছে যারা আসলে এরকম দেখে, আপনারা তো পুলিশের কাজ করেন, আপনারা বিভিন্ন তদন্ত করেন, সাইকোলজি নিয়ে কাজ করেন, তো এত কিছুর পরেও মানুষ কিভাবে কোনো তথ্যপত্র না নিয়ে আবার একজন গৃহকর্মী নিয়োগ দেয়? এটা আপনার কাছে কি মনে হয় একজন পুলিশ কর্মকর্তা হিসেবে? আমার কাছে বিষয়টা আসলে খুব দুঃখজনক বিষয় মনে হচ্ছে যে মানুষ, যেমন আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশ, সারা বিশ্ব দেখে যে গৃহকর্মীরা বারবার মানুষকে, একই ঘটনা, দুইজন মেয়ে এবং মা খুন মানে হইল, হ্যাঁ, খুব এত আলোচিত, বড় খুব আলোচিত। আলোচিত, এত বড় ঘটনা হওয়ার পরেও কিছুদিনের ভিতরেই মানুষ কোনো তথ্যপত্র ছাড়া, এবং তারা সবাই শিক্ষিত, সচেতন থাকার পরেও তারা কিভাবে এরকমের কোনো তথ্যপত্র ছাড়া নিয়োগ দেয়?